লুকআপ মেথডে আমরা কি করছি, যেহেতু অ্যাড্রেসে আমরা অনেকগুলো গ্রামের নাম আছে আমাদের, আমরা সাইজে সবগুলো লিখতে হবে না, মানে শিক্ষার্থী সবগুলো লিখবে না, শুধু কেবল তার অংশটা সে কি করবে চুজ করে দিবে। এই জন্য আমরা কি করবো, লুকআপ মেথডে কাজ করে দেব। আমি লিখলাম যেহেতু বলাখাল গ্রাম আছে আমাদের ক্যাচমেন্ট এরিয়া, বলাখাল লিখলাম, এদিকে দেখো, এদিকে আনো। তারপরে আমরা লিখলাম বেলা চিল্লা, আমরা একটু মনোযোগ দেই। চিন্তার পরে আমরা লিখলাম উচ্চঙ্গা, লিখলাম না আর বেশি করছি। তারপরে দিলাম ধরো প্রতাপপুর দিলাম, তারপরে দিলাম বেতিয়াপাড়া, অলিপুর আছে, ঠিক আছে, অলিপুর দিলাম, দিলাম। অর্থাৎ আমাদের এদিকে যে যে শিক্ষার্থীরা আছে ওই শিক্ষার্থীদের কাছ থেকে তারা যে গ্রামের আছে ওই গ্রামের নামগুলো আমরা এখানে লিখে দিলাম। এবার আমরা নেক্সট বাটন ক্লিক করব। এখানে অ্যাড্রেসের মধ্যে এটা আছে, আর কিছু করব না, আমরা ফিনিশ দিয়ে দেব। হ্যাঁ, ফিনিশ না, এই আমরা যখন এটাকে ভিউ করতে চাই তখন এটা দেখা যাবে, এখন আপাতত দেখা যাবে না। এবার আসো আমরা শিক্ষার্থীর কাছ থেকে তার জন্ম তারিখটা আমরা নেব। তাহলে আমাদের এখানে দিলাম ডেট অফ বার্থ, এটা কি দিব বলো, এটা ডেটা টাইপ কি জন হবে না, নাম্বার হবে না, এটা ডেট টাইপ দিতে হবে, ডেট টাইপ। ঠিক আছে, আমরা লক্ষ্য করি শিক্ষার্থীর কাছ থেকে আমরা কিছু ছবি নিতে চাই। তাহলে আমরা ক্লিক দিলাম, এখানে ক্লিক দিয়ে এটা ডেটা টাইপটা কি দেব কেউ বলতে পারবা? হ্যাঁ, আমরা এগুলো দেখাচ্ছি, কি দেওয়া যায় বলো? অ্যাটাচমেন্ট দিলেও হয়, ঠিক না? অ্যাটাচমেন্টে দিব আমরা, মানে অ্যাটাচমেন্টকে দিয়ে দিব। আমরা শিক্ষার্থী এবার আজকে বিদ্যালয়ে প্রেজেন্ট আছে কিনা, ইয়েস অর নো, ঠিক আছে? তাহলে এটার আমরা এখানে কি দিব, অ্যাটেনডেন্স দিব। অ্যাটেনডেন্সে আমরা দিলাম ইয়েস অর নো, ঠিক আছে? যাক, আর কি দেখা যায়, টাকা, মোবাইল নাম্বার, মোবাইল, আর এটা কি দেওয়া যায়, নাম্বার, এটা নাম্বারের সাথে সম্পৃক্ত একটা নাম্বার দেয়। তারপরে আর কি দেওয়া যায়, টাকা, হ্যাঁ, অ্যাড্রেসগুলো আপাতত এটুকুতে থাকো, দেখি সামনে আরো করব। টাকা দিলাম, টাকার পরে কি দিব বলো তো, টাকার পরে আমরা কি টাকা টাইপ দেব, কারেন্সি, কারেন্সি দেব, ঠিক আছে, অপশনটা থাকবে। তো ধরো আমাদের চাহিদা কিন্তু শিক্ষার্থীদের তথ্যের জন্য আমরা আমাদের এই ইয়েটা কিন্তু না ডিজাইন করলাম। এবার আমরা একটা ভিউ করি, দেখি ভিউ করার জন্য আমরা কোথায় যাব, এই ভিউতে যাই, হ্যাঁ, ডিজাইন ভিউ দেখবো আমরা। এটাকে আমরা প্রথমে সেভ করে নিলাম, এটা টেবিল 1 নামে এটাকে সেভ করলাম। এই যে ডিজাইন ভিউ, এই যে ভিউতে ক্লিক করব আমরা এটাকে সাজিয়ে ভিউতে ক্লিক করলে আমাদের এইভাবে তথ্য আসবে। এইবার আমরা শিক্ষার্থী তথ্যগুলো এখানে নিয়ে নিব। ধরো আমরা এবার আইডি, এখানে আইডিটা কিন্তু আমরা দেইনি, আইডিটা এসেছে অটোভাবে, ঠিক আছে? আইডি তার অটোভাবে সে নেবে, আমরা সিরিয়াল নাম্বারটা শুধু দেব। আমরা এখানে লিখলাম 1, হ্যাঁ, কোনটা সেভ, এটা তুমি ভিউতে ক্লিক করলে সেভ সাইজে, অথবা কন্ট্রোল এস দিয়ে দাও, কন্ট্রোল এস দিলে হবে। এখানে 1 দিলাম, এবার শিক্ষার্থীর নাম লিখবো, লিখলাম লাবিবা,
হাসান, ফাদার্স নাম আবু হাসান, ঠিক আছে? মাদার্স নেম শাহিদা। অ্যাড্রেস লক্ষ্য করো, অ্যাড্রেস লক্ষ্য করো। এবার যে অপশনটা আছে না, এখানে ক্লিক করলে দেখো আমরা লুকআপ উইজার্ড করার সময় যে ইয়াগুলো দিয়েছিলাম, যে তার ঠিকানা যে যে গ্রামগুলোর নাম দিয়েছি সেই গ্রামগুলোর নাম এখানে শো করা হয়েছে। ধরো তার নাম, তার গ্রাম দিলাম মানে বলাঘাট, বলাঘাট সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। এবার আসো ডেট অফ বার্থ। দেখো ডেট অফ টাইম দেওয়ার কারণে এই অপশনটা আসছে, কিন্তু যদি নাম্বার দিতেন তাহলে অপশনটা আসতো না। এখন আমরা এখানে এই ডেটটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তার বয়স কত সালে জন্ম, এইখানে একটা আছে তোমার সামনে যাওয়া, আর একটা আছে পিছনে যাওয়ার বাটন। ধরো আমরা তার একটা দিলাম 2020 সালের 1 তারিখে তার জন্ম, দিলাম তার, ঠিক আছে? 4 বছর তার জন্ম। এবার আসো অ্যাটাচমেন্ট, তার পিক নিব আমরা। পিকের জন্য আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর অ্যাড অপশনে যাব। পূর্বে থেকে ওইখানে আমার ছবিটা আগে কি করতে হবে, আগে সেভ করে রাখতে হবে। তো কোথায় আমার এই ছবিটা আছে সেটা আগে আমরা দেখে নিব। ওই হিসাবে আমরা ওই ফাইল থেকে কি করব, ছবিটা নিয়ে আসবো। ধরো আমরা ধরলাম এই ছবিটি তার। এবার ওকে দিন, ধরো ছবিটা কিন্তু চলে আসছে। এবার অ্যাটেন্ডেন্সে ইয়েস অর নো অপশনে ক্লিক করলে ইয়েস, আর না দিলে নো হবে। হ্যাঁ, আর এখানে মোবাইল নাম্বারটা লিখবো। আর যদি সেটা কোনো টাকা দেয়, টাকাগুলো এখানে দেখো, টাকার একটা কারেন্সি কিন্তু চিহ্ন চলে আসছে, ঠিক আছে? বাস, এইভাবে আমরা তথ্যগুলো হালনাগাদ করে এটাকে পরে আমরা কি করব, তোমার একটা ফাইল হিসাবে শুট করব। সেটা হবে আমাদের কি, মানে ফর্ম আকার, রিপোর্ট আকারে সেটা আমরা ডিজাইন করব, পেশ করব। তো এটাকে আমরা যদি রিপোর্ট আকারে দেখাই, লক্ষ্য করে কেমন দেখাচ্ছে। আমরা রিপোর্টে ক্লিক করলাম, একটু সময় নিবে আস্তে আস্তে। এইভাবে এটাকে ডিজাইন আকারে, ডিজাইনটাকে আমরা রিপোর্ট আকারে দেখতে পাবো। তখন আমরা এটাকে কি করব, এই দেখো চলে আসছে যা যা তথ্য আমি দিয়েছি। এটাকে আমরা একটা ছোট ভিডিও করে দিতে পারি, একটা পেজে নিয়ে আসতে পারি এটাকে। হ্যাঁ, বুঝতেছো সবাই? এভাবে ছোট করে যেটুকু আমাদের একটা পেজ আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, ছবিটা শো হচ্ছে না। আচ্ছা, ছবিটা আমরা ছবিটা একটু ফাইল সমস্যা, সেজন্য শো হচ্ছে না। এটা আছে, বাস। একটা পেজে নিয়ে আসলাম, ঠিক আছে? এইভাবে আমরা তখন এটাকে দেখো আজকে ডেট সহ একদম কত সময় আমরা এটাকে রিপোর্ট আকারে করছি, রিপোর্ট বের করছি, সবকিছু ডেট আকারে দেখাচ্ছি। এরপর সর্বশেষ এটাকে আমরা সেভ করব। এই ফাইল নেমটা আমরা পরিবর্তন করতে পারি। ইচ্ছা করলে এটার নামও আমরা লিখে দিলাম লাবিবা, লাবিবা ইনফো, ঠিক আছে? তাহলে লাবিবা ইনফো, তো লাবিবা ইনফো নামে আমরা ফাইলটা কি করলাম, এটাকে সেভ করে নিলাম, বাস। এবার ডেট আকারে কখন আমরা এটাকে এভাবে তৈরি করছি সেটাও দেখাবে, ঠিক আছে? ধন্যবাদ। এবার একটা মাইক্রোসফট ডেটাবেস ফাইল এভাবে আমরা তৈরি করতে পারি, ডেটাবেস কাজ করতে পারি। ধন্যবাদ।